নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। মনটা একটু খারাপ বুঝলেন, কারণ আজকেই তো দার্জিলিং ছেড়ে চলে যেতে হবে। তো আজকেই আমাদের চেক আউট। তো লাস্ট মর্নিং ওয়াক করতে পারছি এইবারের মতন দার্জিলিংয়ে। তো সেই দিক থেকে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ মর্নিং ওয়াকে দেখুন রাস্তাঘাট একদম খালি, একদম খালি। নিজের মতন ঘুরুন। তো গাইডেন্স করার জন্যে মানে কোনো আপনার রাস্তাঘাট যদি জানতেও হয় আপনি কিন্তু জানতে পারবেন না। তো সেই দিক থেকে কিন্তু গুগল ম্যাপস ভালোই কাজ করছে। তো গাইডেড একটা গাইডেন্স পাওয়া যাচ্ছে, গুগল ম্যাপসে সেট করে দিয়েছি আজকে কোথায় যাব। তো সেইভাবেই কিন্তু আমি হেঁটে চলেছি। তো পুরোটাই হেঁটেই যাব। আর বেশ শর্টকাটস, কিন্তু শর্টকাট দিয়ে যাওয়ার ফলে অনেক কিছু দেখতেও পাচ্ছি। চলুন আপনাদেরও দেখাই। তো এই সকালবেলায় ভিড়ের জন্য কিন্তু অনেক কিছুই চোখে পড়ে না। তো এখন চোখে পড়ছে, দেখুন এইটা এটা হলো আপনার পোস্ট অফিস। তো মনে হয় দার্জিলিংয়ের মেইন পোস্ট অফিস। বেশ সুন্দর আর বেশ বড়। তো স্ট্রাকচারটা কিন্তু অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। তো আমি এই সাইডে এই পোস্ট অফিসটা কভার করার জন্যেই এগিয়ে এলাম। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখান দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি একটা শর্টকাট নেবো, মানে গুগল দেখাচ্ছে ওই সাইড দিয়ে ডান হাতে বেঁকে যাওয়া যায় একটা শর্টকাট। তো অ্যাকচুয়ালি বলেই দিই কোথায় যাচ্ছি। আপনাদের আগেই বলেছি অনেক আগে যে এইবার আর জয় রাইড নেওয়া হলো না টয় ট্রেনে। তো টয় ট্রেন অবশ্যই আমরা দেখতে পেয়েছি যখন দার্জিলিং ঢুকছিলাম, তো যখন দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে দেখছিলাম টয় ট্রেন কিন্তু অনেকবার চোখে পড়েছে। তো আজকে চলেছি যে এই দার্জিলিং স্টেশন যেখান থেকে টয় ট্রেন ছাড়ে, মানে যেখান থেকে ছেড়ে আপনার ঘুমে যায়। তো আমরা ওই স্টেশনে যাব, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই ইঞ্জিনগুলো এক জায়গায়, যেখানে ওই কার শেড বলুন বা ওই যেখানে ইঞ্জিনগুলো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকে, তো ওই জায়গাটাতেও যাব। তো ইঞ্জিনসগুলো ফায়ার আপ কী করে হচ্ছে, স্পেশালি স্টিম ইঞ্জিনটা, সেইটা কিন্তু দেখার বহুকালের ইচ্ছা। আর লেফটে দেখুন সুমিতলের, এটা হলো কুইন্স ইয়ার্ড। আপনার সুমিতলের তো আগে দুটো অলরেডি আপনার হোটেল দেখিয়েছি, এইটা সুমিতলের থার্ড হোটেল। তো এই লোকেশনটাও বেশ ভালো। তো সুমিতলে থাকার হলে আমার মনে হয় এইটাই হলো বেস্ট হোটেল দার্জিলিংয়ে, মানে এই এই পার্টিকুলার এই কুইন্সল্যান্ড, সরি কুইন্স ল্যান্ড বলছি, কুইন্স ইয়ার্ড। তো সুমিতলে মোস্ট প্রবলি এইটাই। আপনার অনেকটা উঁচুতেও নয়, কিন্তু ন্যারো, সব রাস্তা কিন্তু ন্যারো, এখানে গাড়ি ঢুকতে একটু অসুবিধেই হবে, মানে স্পেশালি ডিউরিং পিক আওয়ার্স। যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা একদম কলকাতার এই অলিগলি, মানে যেটা বলে পাড়ার রাস্তা দিয়ে চলে যাওয়া, তো ওই রকমই যাচ্ছে কিন্তু একদম আপনার বাড়ির পাশ দিয়ে। দেখে তো মনে হচ্ছে না এখান দিয়ে ফোর হুইলার যায়, যদিও বা একটু সামনে কয়েকটা পার্ক করা ছিল। পার্টিকুলার এই স্ট্রেচটা মনে হয় ফোর হুইলার যেতে পারে না, এখানে খালি টু হুইলারই পসিবল। আচ্ছা, নেমে এলাম, এইটাই হলো মেন রাস্তা, যেইটা ওই সোজা পোস্ট অফিস থেকে আসছিল, ওইটা ওই সাইড দিয়ে যায় না। তো এই লাল মতন বিল্ডিংটা, এইটা হলো আপনার স্টেশনটা। আর সাইডে, ওই সাইডে একটা সুন্দর আপনার ইনস্টলেশন আছে, আই লাভ ডিএইচআর দার্জিলিং, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ক্লক টাওয়ার আছে। আর একটু এগিয়ে গেলে ওখানে একটা রেস্টুরেন্টও আছে, ঠিক টয় ট্রেনের আপনার আকারেই। চলুন এগিয়ে যাচ্ছি, ওটাও একবার দেখিয়ে দিই। এটাও কিন্তু খুব সুন্দর আপনার রেস্টুরেন্টটা, চাইলে এখানে চলে আসবেন। তো অ্যাকচুয়ালি যখনই দার্জিলিং ঢুকবেন তখন কিন্তু এই রাস্তার উপর দিয়ে আপনারা ঢুকবেন, এই স্টেশনটাও দেখতে পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই আপনার রেস্টুরেন্টটাও দেখতে পাবেন। কিন্তু লোকজন যখনই ঢোকে, টয় ট্রেন ক্যাফে এটার নাম। তো লোকজন যখনই দার্জিলিং ঢোকে তখন ঢোকার মুখেই যদি এরকম একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে যাবে, মানে দাঁড়ায় না জেনারেলি, সবার ওই তাড়া থাকে আগে গিয়ে হোটেলে চেক ইন করবো বা তাড়াতাড়ি ভিউ পয়েন্টসগুলো দেখে নিই। তো এই ক্যাফেটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার, এখন যদিও বা খুলেনি। তো আপনাদের একটা দেখিয়ে দিলাম, বেশ বড় কিন্তু টয় ট্রেন ক্যাফে,
বেশ ভালো অপশন, অ্যাটলিস্ট স্ন্যাক্স বা টি বা কফি খাওয়াও যেতে পারে। তো ভাবছিলাম এক কাপ চা নিয়ে নেবো, কিন্তু খোলা নেই। তো এইটা হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে খুব সুন্দর একটা ইনস্টলেশনও আছে, যার সামনে দাঁড়িয়ে লোকজন সবাই ফটো নেয়। আপনি সেলফিও নিয়ে নিতে পারেন। এইটা দার্জিলিং স্টেশনটা, অ্যাজ ওয়েল অ্যাজ এইটা ইউনেস্কো থেকে আপনার হেরিটেজ সাইট বলে অলরেডি ডিক্লেয়ার্ড অনেক বছর আগে। তো স্টেশনে ঢুকে পড়লাম, এখন মনে হয় না কোনো ট্রেন আছে, একদম সব বন্ধ। যত দোকান আছে সোভিনিয়ার সব দেখছি, অনেক দোকান আছে কিন্তু এই ভেতরে স্টেশনের মধ্যে, তো সবকটাই শাটার ডাউন। ইনফ্যাক্ট এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যা রুমস দেখছি এই স্টেশনে, সেগুলোও কিন্তু লকড। তার মানে এখন একদম অপারেশন শুরু হয়নি। এই যেই প্ল্যাটফর্মে ঢুকলাম, এখানে অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যদিও বা এই ট্রেনটা কিন্তু এখন ছাড়ছে না, জাস্ট সেখানে পার্ক করাই আছে মনে হচ্ছে। তো ট্রেনটা কিন্তু খুব সুন্দর মানে এইবারে জয় রাইড নেওয়া হলো না, তো অপূর্ব সুন্দর। আপনি যেমন ওই আমাদের ভিস্তা ডোম কোচ বলে, ওই অনেকটাই ওই রকমই কিন্তু। মানে আপনার সাইডটা, ইনফ্যাক্ট ওপরটাও আপনার কিছু গ্লাস, আপনার গ্লাস উইন্ডো, হ্যাঁ সিলিংয়েও দেখা যাচ্ছে দেখুন রুফটায়, অ্যাজ ওয়েল অ্যাজ সাইডে। মানে ম্যাক্সিমাম আপনাকে কভারেজ দিতে চাইছে, মানে ভিউ যতটা পসিবল। সামনে একটা ইঞ্জিন, মোস্ট প্রবলি এটা স্টিম ইঞ্জিন নয়, এটা ডিজেল ইঞ্জিনই মোস্ট প্রবলি লাগছে। কিন্তু এই কোচগুলো কিন্তু খুব সুন্দর। তো এইবার মিস গেল, কিন্তু সেই মিসটাই কিন্তু কম্পেনসেট করার জন্যে আজকে এই স্টেশনে চলে এসেছি। আর এসে বেশ ভালো করেছি, স্পেশালি ডিউরিং এই মর্নিং ওয়াক করতে এসেছি। তো এখন এসেই সবচেয়ে ভালো করেছি, কারণ পরে পরে যদি আসতাম তখন এখানে ভিড় অনেকটাই বেড়ে যেত, এত ভালো করে হয়তো এখানে ভিডিওগ্রাফি করা সম্ভব হতো না। একটু এগিয়ে যাই, দেখুন এই স্টেশন থেকে একটু এগিয়ে এলেই একদম অ্যাডজেসেন্ট বাঁ হাতে দেখুন একটা কার শেড, মানে ইঞ্জিন শেড। তো এখানে মোস্ট প্রবলি আপনার স্টিম ইঞ্জিনসগুলোই রাখা থাকে। আর এখানেই সকালবেলায় মনে হয় মেনটেনেন্স ওয়ার্ক চলে, আপনার ফায়ার আপ হয়। তো একটা দারুণ মনে হয় জিনিস দেখতে পাবো, চলুন দেখা যায় নাকি দেখি। তো এই ইঞ্জিনসগুলো স্পেশালি আমি আগে অনেকবার দেখেছি, যখন গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি রাস্তার উপর দিয়ে বেরিয়ে যাই তখন এই জিনিসগুলো খেয়াল পড়ে। তো মনে হয় পরে আসবো, আর আসা হয় না। এত সামনে থেকে স্টিম ইঞ্জিনগুলো দেখছি, মানে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আর এই ইঞ্জিনগুলো যে কত পুরনো সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এখন মোটামুটি মেনটেনেন্স ওয়ার্ক তো বলবো না, এখন অ্যাকচুয়ালি আপনার ফায়ার আপ করা হচ্ছে। স্টিম ইঞ্জিন মানেই তো কয়লায়, মানে কোলে চলে। তো ওই ওপরে দেখুন একটা চেম্বার কন্টেনার, ওই ট্রেনটার ওপর, ইঞ্জিনের ওপরই কিন্তু দেখা যাচ্ছে কয়লা। তো বেশ কিন্তু স্টিম, এই ধোঁয়া উঠছে, তার মানে এগুলো স্টার্ট হবে। তো এই যে এখানে কয়লা দেখতে পাচ্ছেন। তো চলুন পেছন দিয়ে কুইন অফ দ্য হিলস, সত্যি কুইন অফ দ্য হিলসই বটে। দারুণ সুন্দর দেখছি কিন্তু, মানে যদিও বা আপনি বা আমি যদি এইবার আমরা জয় রাইডটাও নিতাম, এই জিনিসগুলো কিন্তু তখন দেখা যেত না। তো এই জিনিস উপলব্ধি করার জন্য কিন্তু আপনাকে সকাল সকাল এই কার শেডেই চলে আসতে হবে, তাহলেই দেখতে পাবেন। দারুণ একটা এক্সপিরিয়েন্স, একদম মিস করা উচিত নয় আমার মনে হয়। আর এই কার শেডের জাস্ট অপোজিটে এখানে একটা হোটেল আছে, এইটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ পুরনো দেখে মনে হচ্ছে, এটাও একটা ভালো অপশন থাকার জন্য।
জাস্ট অপূর্ব একটা এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা। আগে কখনো এইরকম এখানে এসে এত কাছ থেকে এই স্টিম ইঞ্জিনগুলো দেখা হয়নি, দারুণ সুন্দর দেখলাম। আচ্ছা চলুন আরেকটা ভালো জিনিস দেখাই, এবার আবার স্টেশনে ফিরে যাই। ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউজ পাওয়া যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তো সকাল সকাল অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেকেই চলে যায়, অনেক ভিউ পয়েন্টস আছে, ভোর ভোর বেরাতে হয়, মানে ভোর রাতেই বেরিয়ে যায় রাদার। কিন্তু আমি আজকে এখানে এখন ভোর রাত বলবো না, অলরেডি সকাল হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু খুব সুন্দর, মানে এই দার্জিলিং স্টেশন থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ করা যাচ্ছে। অপূর্ব সুন্দর এখানে মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই। তো ভিডিওতে কতটা ভালো বুঝছেন আমি বলতে পারবো না, তাও চেষ্টা করছি একটু জুম করে দেখানোর জন্য। অপূর্ব সুন্দর লাগছে, ঠিক যেমন আমরা ছবিতে দেখে থাকি। আশা করি কিছুটা হলেও দেখাতে পেরেছি, মানে অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘা আপনারা আমার এই ভিডিওর সাহায্যে দেখতে পেয়েছেন। তো চলুন এইবার ফিরে যাব। মোটামুটি আজকে আমাদের লাস্ট ব্রেকফাস্ট হবে আপনার এই দার্জিলিংয়ে। তো আবার সেই ফোন কল আসা শুরু হয়ে গেছে, তো ওরা রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করতে বেরাবে। তো সব জায়গাতে এখানে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু ভোর ভোর গিয়ে লাইন দিতে হয়। তো এই সাইডে দেখুন একটা সিঁড়ি নেমে যাচ্ছে, নিচে যাব না। তো মনে হয় এটা লোকালসরা ইউজ করে, কোনো ট্যুরিস্ট ভিউ পয়েন্ট নেই ওই সাইডে। তো এইটা আবার একবার একটু সামনে দেখিয়ে নিই। আর ওই সাইডে যে এটা বললাম একটা খুব সুন্দর ওখানেও হোটেল আছে, ওটাও একটা কিন্তু ভালো অপশান থাকার জন্য।
আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম, আবার তাই জন্য ফিরে এলাম এই সাইডে স্টেশনের একদম এন্ডে। তো এখানে কিন্তু একটা খুব সুন্দর ইনস্টলেশন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগের। বেশ লম্বা একটা পোলের উপর ফ্ল্যাগটা, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আরেকবার দেখিয়ে দিই ট্রেনটা, এই টয় ট্রেনগুলো, কারণ এইবার তো আর আমাদের চাপা হলো না, জয় রাইড নেওয়া হলো না। তো আরেকবার দেখিয়ে দিই, খুব সুন্দর কিন্তু ট্রেনগুলো। খালি একটাই যদি বলেন, যদিও বা আমি কনসিডার এটা করি না, ড্রব্যাক, তো এই টয় ট্রেনে গেলে আপনার কিন্তু অনেকটা সময় লেগে যাবে। মানে আপনার একটা বেলা, মানে 2-3 ঘন্টা তো অনায়াসেই এইখানে আপনার টাইম ব্লকড হয়ে যাবে যদি টয় ট্রেনে যান। অনেকে আবার কী করেন জানেন তো, মানে যাবার সময় টয় ট্রেনে যায় ঘুম অবধি, তারপরে নিজেদের গাড়িতে ফিরে আসে, টয় ট্রেনে আর ফেরে না। চলুন এইবার ফিরে যাই। তো আজকের মর্নিং ওয়াকে কিন্তু বেশ অনেক কিছু দেখা হলো, কি বলেন? তো আজকে কি কি দেখলাম, দার্জিলিং স্টেশন দেখলাম, আপনাদের স্টিম ইঞ্জিন দেখালাম, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের কাঞ্চনজঙ্ঘাও দেখালাম। আর খুব পরিষ্কার, খুব সুন্দর। তো চলুন এইবার হেঁটে হেঁটেই ফিরে যাব, যেই শর্টকাটটা নিয়েছিলাম সেই শর্টকাট দিয়েই আবার ফিরে যাব। আর তারপরে কোথায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি সেটাও দেখাবো। এইখান দিয়ে যে একটা রাস্তা আছে, আপনাকে কেউ না বলে দিলে বুঝতেও পারবেন না কিন্তু। তো যাই হোক, গুগল যখন দেখিয়েছিল, আসার সময় তো চলেই আসবেন, যাওয়ার সময়, ফেরার সময় যদি ফার্স্ট টাইম কনসিডার করেন ফেরার ফেরারটা, তখন কিন্তু রাস্তাটা খুঁজেই পাবেন না, একদম এখানে ব্লকড। যাই হোক, ফিরে যাই। তো ফেরার সময় কয়েকটা জিনিস দেখাবো, যেটা আসার সময় দেখেছিলাম, বলা আর হয়নি। তো এই ডান হাতে ওই আপনার সুমিতেলের হোটেলটা, যেটা কুইন্স ইয়ার্ড, আর এর অপোজিটে এখানেও একটা স্ট্রাকচার, এটাও কিন্তু খুব পুরনো, দারুণ সুন্দর এই স্ট্রাকচারটা। এইটা হলো রেড ক্রস সোসাইটির একটা বিল্ডিং। তো জানি না এখানে কি কাজ হয়, কিন্তু রেড ক্রস জানেন একটা আপনার গ্লোবাল অর্গানাইজেশন, তো ওনাদেরই এইটা বিল্ডিংটা। আবার সেম সেই একই রাস্তা দিয়ে ফিরছি। তো বলার আর কিছু নেই, খালি দেখুন এই দোকানপাট দেখাচ্ছে, এখনও কিন্তু খোলেনি, এখনই অনেকটাই সকাল। তো আজকে এখানেই রাখি, কালকে না হয় দেখাবো কোথায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো আজকের জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
এটা কিন্তু পোস্ট অফিসটাই। আমি সামনে থেকে দেখেছিলাম, এখন আপনাদের সাইড থেকে আর এই পেছন থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। এই বিল্ডিংটাও কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে আর বেশ পুরনো। আর এই ডান হাতে দেখছেন, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ। জানি না এটা দার্জিলিংয়ের মেন ব্রাঞ্চ নাকি, কিন্তু এটাও কিন্তু এই বিল্ডিংটা বেশ পুরনো আর বেশ সুন্দর। হোটেলে ফিরে এলাম। চলুন আপনাদের আরেকবার শেষবারের মতন, এই হোটেলের পাশে কিন্তু এখানেও একটা রেস্টুরেন্ট আছে, এটাও কিন্তু খুব সুন্দর আপনার সাজানো, এন্ট্রেন্সটা অ্যাটলিস্ট। তো চলুন আপনাদের আরেকবার শেষবারের মতন দেখিয়ে দিই হোটেলের। আপনার একটা গাইডের ট্যুর দিয়ে দিই রুমে। কিছু বলবো না, জাস্ট দেখে নিন। আর কি, চলুন। সবাই অ্যাকচুয়ালি চলে গেছে ব্রেকফাস্ট করতে, ওখানে হয়তো লাইনে গিয়ে দাঁড়িয়েছে। তো আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওদের জয়েন করব। আর ডান হাতে যেই বিল্ডিংটা দেখছেন আর যেই ক্লক টাওয়ারটাও আছে, আগে অনেকবার দেখিয়েছি, এটা হলো দার্জিলিং মিউনিসিপ্যালিটির বিল্ডিং। আর রাত্রিরে কিন্তু এই ক্লক টাওয়ারটা খুব সুন্দর সাজানো থাকে, মানে লাইটস দিয়ে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।